হ্যালো বন্ধুরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা নতুন ইউটিউবার আছেন তাদের চ্যানেলগুলো 100% গ্রো করবে। আজকে আমি আপনাদের যে টিপসগুলো দিব এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আপনারা এগুলো মেনে কাজ করেন, আমি বলবো আপনাদের চ্যানেলগুলো অনেক বেশি গ্রো হবে। তার আগে আমি আপনাদের কিছু কথা বলবো। দেখুন, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা পরিশ্রম করেছেন তারা কিন্তু আজ অনেক অনেক সাকসেস। তো বড় বড় ইউটিউবারদের লক্ষ্য করলে দেখবেন তারাও কিন্তু কোনো এক সময় আমাদের মতোই ছিল। তো আপনারা তাদেরকে লক্ষ্য করে যদি কাজ করেন এই ইউটিউব প্ল্যাটফর্মে, আপনি কিন্তু একদিন না একদিন সাকসেস হবেন। যত বেশি পরিশ্রম করবেন এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা আপনাদের চ্যানেলগুলো তত বেশি গ্রো করতে পারবেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে যতজন পরিশ্রম করেছেন তারা কিন্তু আজ অনেক বেশি গেইনার। তাই যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক বেশি পরিশ্রম করুন, ধৈর্য ধরে কাজ করতে থাকুন। আপনারাও কিন্তু এই ইউটিউবারদের মতো একদিন একদিন সফলতা পাবেনই। বন্ধুরা, প্রথমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, হয়তো দেখা গেছে আপনার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে ভিউজ আসবে না বা ভিডিওটা অত বেশি র্যাঙ্ক করবে না, তো আপনারা কিন্তু ভরসা হারাবেন না। আমি আপনাদের বলেছিলাম যে নতুন ইউটিউবারদের হয়তো একটু সমস্যা হয়, প্রথম অনেক সমস্যা হয়, শুধু একটু না। তো আপনারা এখানে ভরসা হারালেই চলবে না। আপনাদের ভিউ না আসলেও আপনারা কন্টিনিউ এখানে কাজ করে যাবেন। বন্ধুরা, 2 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আপনারা ভিডিও মেক করলেই হবে না, ভিডিওর কিছু নিয়ম আছে, এগুলো আপনাদের পারফেক্টভাবে বসাতে হবে। যেমন টাইটেল, ডিসক্রিপশন বক্স, থাম্বনেইল এবং ট্যাগ বক্স। এই 4টা বিষয়ে যদি আপনারা একটু নজর দিয়ে যদি কাজ করেন, আপনাদের ভিডিওগুলো কোনো এক সময় গিয়ে র্যাঙ্ক করবে অনেক বেশি। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা কিন্তু যারা নতুন ইউটিউবার আছেন তারা অনেক বেশি ভুল করে থাকেন। যেমন এটা হচ্ছে ক্যাটাগরি। আপনারা না বুঝে না জেনে এক একটা ভিডিওর এক একটা ক্যাটাগরি দিয়ে থাকেন। ক্যাটাগরি একবারে বেশি 2বার কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনারা মাথায় রাখবেন, ক্যাটাগরি বারবার চেঞ্জ করলে কিন্তু আপনাদের চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। তো ইউটিউব টিম কিন্তু বুঝতেই পারবে না যে আপনার ভিডিও, আপনার চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির। তাই আপনারা ভালোভাবে চিন্তা করে আপনাদের ক্যাটাগরি একবারই চেঞ্জ করবেন। চেষ্টা করবেন যেন একবারই আপনাদের পারফেক্ট ক্যাটাগরিটা বসাতে পারেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভিডিও শেয়ারিং। যারা বড় বড় ইউটিউবার আছেন তারা কিন্তু বলে থাকেন যে শেয়ার করলে ভিডিও ডাউন হয়ে যায়, চ্যানেল ডাউন হয়ে যায়। আসলে মূল কথাটা কিন্তু অনেকেই বুঝেন না। সেটা হচ্ছে, আপনারা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমোতে এগুলোতে শেয়ার না করে আপনারা সঠিক জায়গায় আপনাদের ভিডিওগুলো শেয়ার করুন। তাহলে কিন্তু আপনাদের চ্যানেলটা ডাউন হবে না, বরং আপনাদের ভিডিওগুলো র্যাঙ্ক করবে। তো বন্ধুরা, সেটা আপনাদের বুঝতে হবে যে কোন জায়গাটা আসলে পারফেক্ট, যেখানে ভিডিওগুলো শেয়ার করলেই র্যাঙ্ক করবে। প্রথম অবস্থায় আসলে আপনাদেরকে কেউ অতটা চিনবে না, তাই আপনাদের ভিডিওগুলো একটু শেয়ার করলে আপনাদের চ্যানেলটা পরিচিত হবে, আপনাদের ভিডিওগুলোতে ভিউজ গেইন করতে পারবেন। এইভাবেই কিন্তু আসলে প্রত্যেকটা চ্যানেল কিন্তু এগিয়ে যায়। তো আপনারা প্রথম অবস্থায় কিন্তু একটু শেয়ার করবেন, তাহলে আপনাদের চ্যানেলটা পরিচিত হয়ে যাবে। বন্ধুরা, অবশেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে, কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন। যদি কন্টিনিউ না পারেন তাহলে 2 দিন পর পর আপলোড দিবেন। তাও যদি না পারেন আপনারা 1 সপ্তাহ পর পর কন্টেন্ট আপলোড দিবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, আপনাদের ভিডিওর কোয়ালিটি যেন অনেক বেশি ভালো মানের হয়। যত বেশি আপনাদের ভিডিওগুলোর কোয়ালিটি ভালো হবে তত বেশি আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে। বন্ধুরা, আশা করি আপনারা যদি এই টিপসগুলো মেনে কাজ করেন আপনাদের চ্যানেলের জন্য, দেখবেন যে কোনো একদিন আপনাদের চ্যানেলগুলো অনেক বেশি র্যাঙ্ক করবে। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।